নকশা লাইভে সকলকে স্বাগতম। আজ আমরা জানব কিভাবে ব্র্যান্ডিং বা লেবেল ডিজাইন করতে হয়। তাহলে চলুন শুরু করা যায়। লেবেল ডিজাইনটি করার জন্য প্রথমেই আমরা তিনটি কালার এবং একটি আইকন নিয়ে রেখেছি, যার মাধ্যমে আমরা ডিজাইনটি করব। আমরা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে একদমই সিম্পল একটি শেপ নিয়ে নিলাম এবং একটি কালার আই ড্রপার টুল দিয়ে নিয়ে এটিকে Ctrl+2 দিয়ে আমরা লক করে দিব। একদমই ইজি বিষয়। এইবার আমরা আমাদের আইকনটিকে মিডিল বরাবর কম্পোজিশন করব। দেখো ওকে ওকে আপনি ঠিক আপনার প্রয়োজন অনুযায়ী যেখানে আপনার প্রয়োজন আপনি সেখানে দিবেন। আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে কিছু টেক্সট আছে যেগুলো আমি পূর্বেই রেডি করে রেখেছি আপনাদের জন্য। সো আমি টেক্সটটাকে একটু চেঞ্জ করে দিব, অর্থাৎ ফন্ট চেঞ্জ করব। দেখুন, আমাদের এই প্যাকেজিং এবং লেবেল ডিজাইনের জন্য ফন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো খুব যত্নের সহকারে আপনারা এই বিষয়গুলি দেখবেন, তাহলে আপনাদের ডিজাইন আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। দেখুন, পরবর্তী টেক্সটটি আমরা ফন্ট চয়েস করে নিব। ওকে, যেহেতু আমরা উপরেরটা একটু চিকন ফন্ট ব্যবহার করেছি, সো আমরা চেষ্টা করবো একটু বোল্ড টাইপের ফন্ট। দেখো, ওকে, আমি আমার আইকন থেকে আই ড্রপার দিয়ে কালারটি সিলেক্ট করে নিলাম এবং পরবর্তী ফন্ট টিকে ছোট করে দিব, কারণ আমার মিডিলের টাইটেল টেক্সটটি গিয়েছে। সো আমি মাঝের স্পেসিংটাকে একটু বাড়িয়ে দিলাম এবং এই টেক্সটটি নিয়ে আমি পুনরায় এরিয়া টাইপ টুল করব, অর্থাৎ টাইপ টুল সিলেক্ট করে মাউসের বাম বাটন ক্লিক করে এটিকে টান দিব। সো নাও ওকে ওকে মিডল অ্যালাইন করলাম। সুতরাং কম্পোজিশনগুলি আপনি একটু বুঝে করে নেবেন। দেখুন, আমরা এটিকে আপার কেস করে দিয়েছি। আমরা একটি ছোট্ট একটি শেপ নিয়ে নিচ্ছি। ওকে, আমরা আরেকটু চিকন করব। ওকে, এটিকে কপি করব অল্ট প্রেস করে। ওকে ওকে দেখেন, নোট এটি আরো অনেক ইনফরমেশন আছে। যখন প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে প্রোডাক্টের ইনফরমেশনগুলি আমাদেরকে সবসময় প্যাকেজিংয়ে প্রেজেন্ট করতে হয়। সো আমরা খুব সহজ শুধুমাত্র লেবেল ডিজাইনটি দেখালাম। ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং সকল ইনফরমেশন দিয়েই আমরা কাজগুলি করব। সুতরাং তত সময় আমাদের সঙ্গেই থাকবে। ধন্যবাদ।